नमस्कार बंधुरा आजकेर आमी कचु शाक चिंगड़ी माछ दिए देखाबो। तो এই কচু শাকটা আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। এই কচু শাক মানে একটাই কিন্তু গাছ, আর এই যে মান গাছের মতন যে কচু শাক এটা দুধ কচু বলে। তো এই মোটা মোটা ডাক দেখছেন, তো এটা মানে মানের পাতার মতন, ঠিক মান কচুর পাতার মতন এই কচু গাছটা হয়, মোটা মোটা ডাক হয়। তো এই একটাই কচু গাছ আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে ভেতরগুলো হাত দিয়ে পরিষ্কার করে করে নিয়েছি। নিয়ে আমি আমার বালতির ওপরটা জল ঝরতে রেখে দিয়েছি। তো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিলে আর কাটার সময় আর ধুতে হয় না। তো কাটার সময় যদি ঠান্ডা জল দেওয়া হয় ওর মধ্যে মানে জলটা বেশি ধরে নেবে। তো ওই জন্য আমি গোটা অবস্থায় ধুয়ে, আর এতই মোটা মোটা দাগগুলো, তো সেগুলো আমি মানে মধ্যিখান দিয়ে চিড়ে চিড়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অনেকটাই, আমাদের অনেকটাই কেনা ছিল, তো আমি সেটাই ছাড়িয়ে একেবারে রেখে দিয়েছিলাম। তো সব তরকারি প্রয়োজন মতন ব্যবহার করি। তো এই কচু শাকটা দিয়ে আর এই চিংড়ি মাছ হবে। তো একটা গাছ দেখছেন যে এতটাই হয়েছে, মনে হচ্ছে যেন অনেকটাই কচু শাক নিয়ে করেছি, কিন্তু ওই মধ্যিখানের পাতাটাও আমি ফেলিনি, মানে ধারের পাতাগুলো আমি ফেলে দিয়েছি। আর ওই একটাই পাতা এতটা হয়েছে, ওই পাতাও কুচে নিয়েছি আর এই ডাকটাও কুচে নিয়েছি। তো পাতাটা শুধু রান্না করলে সে একটুখানি হয়ে যাবে, তো ওই জন্যই আমি ডাঁটার সাথেই একেবারে করে নেব, তাহলে শাকটা আমার বেড়ে যাবে অনেকটা। তো এই কীভাবে রান্না করি তো দেখুন। তো প্রথমেই আমি কড়ার মধ্যে খুব অল্প জল নিয়েছি। তো যেহেতু মানে শাকের মধ্যে জল একদমই নেই, তো জল দিয়ে ধুইনি কিন্তু আর। তো এই কাঁটাগুলো আমি ওই জলটা নুন দিয়ে ফুটিয়ে নিলাম, নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে কমিয়ে নেব অল্প করে দিয়ে, মানে আগে বেশি করে দেব, তারপর কমে গেলে বাকিটা দেব। তো এই কড়াইয়ের মধ্যে ধরবে না, মানে এতটাই অনেকটাই বেড়ে গেছে। তো প্রথমে আমি একটু কমিয়ে নেব, নিয়ে আবার ফিরে আমি মানে কমিয়ে নিয়ে আবার ওটা বাকিটা দিয়েছিলাম, দিয়ে তাও অনেকটাই কমে গেছে। তো জল কিন্তু আমি বেশি দিইনি, বেশি জল দেওয়ার দরকার নেই, মানে অল্প জল দিলেই। আর এই জলটা তারপরে যেটুকু জল থাকবে আমি ছেঁকে নেব। এই একটা ঝুড়ি নিয়েছি, দেখছেন খুব জল দিইনি, বেশি জল দেওয়ারও জায়গায় ছিল না, আর বেশি জল দেওয়ারও দরকার নেই। যেটুকু জল বার হবে ওই মানে যেটা টিপটিপ করে কুটানোর জন্য ওই অল্প জল ফেলে দিলেই হবে। তো আমি কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে দিলাম। এই কচু শাক মানে দারুণ খেতে লাগে যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। তো আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব, অল্প করেই তেল দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। যে কোনো রান্নাতেই আপনারা দেন না কেন, চিংড়ি মাছ একটু হালকা ভাজতে হয়। তো চিংড়ি মাছ এমনি লাল হয়ে গেলেই ভাজা হয়ে যায়, মাছের মতন গন্ধ ছাড়ে না, কিছু হয় না। তো হালকা ভেজে নিলে এই মাছটা নরম থাকে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এই কচু শাকটা যদি পরিমাণ মতন একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে খুব দারুণ লাগে। যে কোনো তরকারির মধ্যে কম দিলেও হয়, আর বেশি দিলে তো আরোই ভালো লাগে। এই কচু শাকটার মধ্যে মানে পরিমাণ মতন একটু দিয়েছি, একটু বেশ মানে 200 গ্রাম মতন চিংড়ি মাছ হবে, ছাড়ালেই তো কম হয়ে যায়। তো এরকমভাবে আপনারা কচু শাক রান্না করবেন। তো মানে চিংড়ি মাছ দিয়ে তো করলে অনেক সময় ছোলা দিয়ে আমরা করি, তো চিংড়ি মাছ দিয়ে করলে তো রান্নার তো মানে টেস্টটাই বদলে যায়, তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম, ভেজে হালকা করে দেখলাম কম তেলেই, আবার কম করেই ভেজেছি। তো আবার একটু তেল দিয়ে দিলাম, এবার গোটা তেজপাতা আমি 2টো মানে টুকরো করে দিলাম, দিয়ে 5 ফোড়ন দেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মানে ছিঁড়ে, শুকনো লঙ্কা অল্প করে শুকনো লঙ্কা দেব যাতে জাস্ট গন্ধ হওয়ার জন্য। আর তারপরে কাঁচা লঙ্কা দেব। শুকনো লঙ্কা খালি সেন্টের জন্য দেওয়া হয়, তারপর তুলে তো ফেলে দেওয়া হয়। তো আমি হলুদ দিয়ে দিলাম, আর আদা কুড়িয়ে রেখেছিলাম। তো এই কচু শাকটা আদা দিলে, এই যে কচু শাক মানে প্রোটিনযুক্ত একটা শাক, তো এটা হজম করার জন্য আদাটা জরুরি। তো ওই জন্য আদাটা দিলে ওর সুন্দর সেন্ট হয়।
তো হালকা করে একটু আদাটা ভেজে নিলাম আর হলুদটা ভেজে নিলাম যাতে না গন্ধটা হয় তেলের ওপরে। তো এরকমভাবেই হালকা ভেজে নিয়ে কচু শাকটা পুরোটা দিয়ে দিলাম। আর কচু শাকটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে মানে জলটা বের করে দিয়েছি। এই শাকটা অনেকটাই হয়েছে, কিন্তু আরও কমে যাবে। মানে এই শাকটা যখন একদম গলে যাবে, মানে ওই ডাঁটাগুলো গলে গেলেই তবে মানে পারফেক্ট রান্নাটা ঠিক হবে। তো আমি এই করে এখন মানে ঘেটে ঘেটে দেবো, আর খুব মানে নাড়বো অনেকক্ষণ ধরে যাতে রসটা মরে যায়। তবে রসটা না টেনে গেলে নাহলে কুটাতে পারে। অনেক কচু শাক এরকম কুটায়, আর এই কচুটা কুটাতে পারে। এই কচু রান্না করলে একটু ভালো করে নিরসা করতে হয়, কেননা এই কচু সাধারণত পাওয়াও যায় না, আর অনেকে খায় না কুটাবার ভয়। তো রান্নাটা কিন্তু আপনার ঠিকঠাক করে করতে হবে, মানে যাতে না রস থাকে, তাহলে এই শাকটা কুটাবে না। দেখছেন আমার এরকম নেড়ে নেড়ে এরকম ঘেটে ঘেটে দিতে হবে যাতে ওই ডাঁটাগুলো না শক্ত থাকে। দেখছেন কিরকম নেড়ে নেড়ে অনেকটাই কমে গেছে। তো এবারে আমি কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা আমি কটা 3-4টে দেবো চিড়ে, কেননা আগে বেশি দিলে আগে মানে ঝাল মানে খুব হয়ে যাবে, আর সেন্টটাও থাকবে না লঙ্কার। তো লঙ্কা যখন দেবেন, যদি সেন্টের জন্য দেন বা কম ঝাল খাবো, তখন একটু রান্নার অর্ধেক সময় হবে, তখন দেওয়াটা ভালো, ওর গন্ধটা থাকবে। আর বেশি আগে দিলে খুব ঝাল হয়ে যাবে, তো বেশি ঝালটাও ভালো লাগে না রান্নার মধ্যে, আর লঙ্কার সেন্টটাও থাকে না। একটা গাছ তো কেউ বুঝতেই পারবে না যে একটা কচু গাছের এই এতটাই রান্না হচ্ছে। তো একটা বড়ই রান্না হচ্ছে, মনে হচ্ছে যে অনেকজন এই রান্নাটা খেতে পারে। আবার একটু নুন কম লাগলো দেখে আবার ফিরে একটু নুন দিলাম। তো নুনটা দিলে আর একটু জল বের হয়ে যাবে, আর ভালোই মানে ঘাঁটাটাও হবে। নুন কম থাকলে আবার সবজি আবার অনেক সময় সিদ্ধটাও কম হয়। তো বেশি আগে যদি পুরো নুন দেওয়া হয় অনেক সময় বেশি হয়ে যেতে পারে। তার চেয়ে জলটা একটু টেনে গেলে শাক, যে কোনো শাক মানে বেশি একসঙ্গে না দিয়ে নুনটা পরে দেখে নুনটা দেওয়াই ভালো। দেখুন আমার নাড়তে নাড়তে আমার অনেক গলে গেছে, একদম ওই যে ডাঁটা মতন নেই। এদিকে আমি ওদিকে আরেকটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, আর সকালবেলাই তো রান্না হচ্ছে, তো ওই জন্য এদিকে আমি রুটিও করছি, ভাত হয়ে গেছে। দিয়ে রুটি হচ্ছে, আবার এইদিকে গ্যাসে আবার নেড়ে অল্প সিম করে দিয়ে রেখেছি। তো অনেকটাই সময় লাগে এইসব রান্নাগুলো, মানে রসটা নিরসা না হলে তো খেতেও সেরকম টেস্ট হয় না, আর মানে কুটাতেও পারে। যত শুকনো করবেন ততই মানে কচু শাকটা খেতে সুন্দর হয়। আমাদের সকালবেলায় টিফিনেই আমাদের রুটি হয়, আর ওর বাবা তো নিয়েই যায়, রুটিও করতে হয়। সকালবেলা ভাত রুটি তরকারি সবই দুটোই করতে হয়, তো ওর জন্য আমাদের ওর টিফিনটা রুটিই হয়ে যায়।
খুব জোর আঁচ দিলে হবে না, একটু কম মানে সিম করা থাকলে ভালো করে গলেও যাবে কচু শাকটা, আর এদিকে নিরসা হয়ে যাবে। এই আমাদের এই রুটি কিন্তু আপনাদের দেখিয়েছি, এই ফ্যান দিয়েই আমাদের কিন্তু সকালবেলা ফ্যান দিয়েই এটা মাখা হয়। তো দেখছেন এই রুটিটা কত সুন্দর হয়। ফ্যান দিয়ে সকালবেলা যদি আপনাদের ভাত হয়ে যায় তো ফ্যান দিয়ে রুটি মাখতে পারেন, দুটো খাওয়া হবে, ভাতও খাওয়া হবে, রুটিও খাওয়া হবে, পুষ্টিকর একটা রুটি হবে। আর দুটো রুটি খেলে পেটটাও ভরবে, এইরকম সুন্দর রুটি হবে কিন্তু। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশি আগে দিলে কিন্তু কচু শাকটা সিদ্ধ হতো না, ওই জন্যে কমেও গেল, পরিমাণটাও বুঝতে পারবো কতটা দেব। আর বেশি আগে দিলে সিদ্ধ হবে না কচু শাকটা, তো ওর জন্যই আমার সিদ্ধ হয়ে গেছে। নেড়ে একদম রস নেই, দেখছেন একদম জলটা টেনে গেছে। জল দিয়ে ধুইনি, তাও এতক্ষণ আমার মানে টানাতে লাগলো। জলের মধ্যে দিলে আরও যে কত জল বার হতো তার ঠিক নেই। তো আমি একটু চিনিটা দিলাম বেশি করে। কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো মিষ্টিটা যে যার পরিমাণ মতন যে যেমন খায় তেমন আপনারা দিতে পারেন। তো এবার আমি চিংড়ি মাছটা সব দিয়ে দেব, আর 2-4টে রেখে দেবো ওর মধ্যে, ওপরে দিয়ে রাখবো, কেননা চিংড়ি মাছটা ভেতরে ঢুকে গেলে তো অতটা দেখা যাবে না। আর রান্নাটা দেখতে সুন্দর হওয়ার জন্য ওপরে 2-4টে ছড়িয়ে রাখবো। চিংড়ি যদি খুব কম থাকে আর রাখার দরকার হয় না, তো অনেকটাই চিংড়ি আছে দেখে 2-4টে রেখে দিলাম যে উপরে দিয়ে রাখবো বলে। দেখছেন একদম রস কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এবার আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। একদম রান্না আমার কমপ্লিট পুরো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখছেন একদম নিরসা, একদম এইরকম কচু শাক কিন্তু এরকম একদম নিরসা রান্না করতে হবে, তবেই মানে কচু শাকটা রান্না পারফেক্ট হবে। তো আপনারা এইরকমই কচু শাক যদি আপনারা বাড়িতে করে খান, তো এই কচু শাক কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আর এরকম চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন কি সেটাও জানাবেন। যদিও আপনাদের পছন্দ হয়ে থাকে আমার এই রান্না, তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে, আর নিজের খেয়াল অবশ্যই করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, আজকের মতো।